ঠিক আছে, কলকাতা থেকে বাইরে যাচ্ছি। এটা পুরো কুয়াশা আর অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো গলার অবস্থা। আর তোমরা দেখো আজকে প্রচন্ড ভিড় হয়েছে। চলো, এর মধ্যে তো ফুল কি বাঁধা, সবজি কোথায় গো? এটা ফুলের মতন দেখতে লাগছে, কি সুন্দর লাগছে ফুলটা। ময়ূরের মতো খায় এটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ পুচু কোটাই। গাইস, আমার গলা ধরে গেছে, একটু অ্যাডজাস্ট করো। আমার খুব জোর ঠান্ডা লেগে গেছে আর কথা তো বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে। তো যাই হোক, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বলবো, কিন্তু তার আগে ভিডিও শপিং করতে যাচ্ছি। ঠিক আছে, আজকে শপিং করতে যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু আজকে ওর সব থেকে বড় কথা ওর পরীক্ষা নিতে যাচ্ছি। ঠিক আছে, পরীক্ষা নেওয়ার কি আছে, আজকে দেখবো তুই কতটা কি জানিস। ঠিক আছে, না জানতে মানুষ সবকিছু জানে এমন কোনো কথা নেই। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমি চেল্লাতে পারছি না, তাও আমি চেল্লাবো। ঠিক আছে, চলো গাইস বেরোই। ওদিকে দাদা বেবি রেডি হচ্ছে, হয়নি, বেরিয়ে দেন কথা বলছি, মানে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, আমাদের অবস্থা দেখো শুধু। ঠিক আছে, ওর তো ঠান্ডা লেগেছে আর আমারও ঠান্ডা লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা এতটা জিনিস মানে এত সব পরে কোথায় যাচ্ছি এটাই তোমরা পারলে গেস করো। ঠিক আছে, কলকাতা থেকে বাইরে যাচ্ছি। झूठ बोलो, बार बार झूठ बोलो। ঠিক আছে, কলকাতা থেকে বাইরে একদম। দেখো আমার অবস্থা দেখো, আমিও পরে নিয়েছি। এখানে বিষাক্ত ঠান্ডা, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। গলার আরও যতটা ঠিক ছিল তারপরেও আমার গলা পুরো বসে যাচ্ছে, এতটাই ঠান্ডা। এখানে গাছপালা এত বেশি, তার জন্য কুয়াশা পুরো নেমে গেছে, মনে হচ্ছে যেন কেউ যেন আগুন ধরিয়েছে, যেরকম ধোঁয়া ধোঁয়া টাইপের সেরকম পুরো, কিন্তু না, এটা পুরো কুয়াশা আর অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো গলার অবস্থা। আর তোমরা দেখো শুধু, দেখো কুয়াশা দেখো শুধু। চলো ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি। সো ফাইনালি গাইজ আমরা এসে গেছি। ঠিক আছে, শপিং করতে, তাই না? ঠিক আছে, শপিং এর জায়গা। ঠিক আছে, এটা আমরা পরে আসবো। এখানে আমরা জাস্ট দেখতে এসেছি এখন আপাতত। ঠিক আছে, এখানে আমাদের দরকারের কিছু নেই। এটা হচ্ছে হাট, সব রকমের সবকিছু জিনিস পাওয়া যাবে, সব রকম সবকিছু পাওয়া যায়, এ টু জেড। ঠিক আছে, আর কতটা ভিড় দেখো। আগে এসেছিলাম এরকম ভিড় হয়নি না, আজকে প্রচন্ড ভিড় হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। কালকে রোববারের বাজার না, ওই জন্য আজকে একটু বেশি ভিড় হয়েছে। চলো ঢুকছি, দেখি আগে দেশি মুরগির জায়গাটা দেখাই তোমাদের। তুই তো খরগোশ কিনবি বলেছিলি, খরগোশ কিনবি না? হ্যাঁ, খরগোশ নেবে না বলছে তো। খরগোশ নেবো, তোকে পোষা হচ্ছে তো, আবার তোকেও আবার খরগোশটাকে লাগে। কত রকমের পাখি দেখো, টিয়া পাখি। এটা টিয়া না, এটা চন্দনা। কে? চন্দনা, কি সুন্দর পাখি। কাকাতুয়া, ওটা কি বলেছিলি আগের বার? টিয়া পাখি না, এইটাকে টিয়া পাখি, এইটাকে টিয়া পাখি বলেছিলাম, আর এইটাকে বলেছিলাম কাকাতুয়া। সরি, কাকাতুয়া বলেছিলাম আমি। ওটাকে তুই টিয়া পাখি বলেছিলি ওটাকে। কাকাতুয়া। চলো, ময়ূরের মতো খায় এটা। কত টাকা কি এটা? 600 টাকা পিস। এই ছেলে ময়ূর তো এরকম দেখতে হয়। হ্যাঁ, এটা ছেলে ময়ূর এরকম দেখতে হয় না? ময়ূর প্রজাতি, কিন্তু ময়ূর না, টিটি আছে। টিটি, হ্যাঁ। রাজহাঁস,
ভোলুর জন্য কি পা নিয়ে যাবো? হ্যাঁ ভাঙন 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 মাছ, কাঁকড়া 250 টাকা, 300 টাকা, 400 টাকা। এটা 250, এটা 300, এটা 400। দাম বেশি বলছে। হ্যাঁ দাম বেশি বলছে। কি দেখলি? সাপ দেখলাম, সাপ সাপ বিক্রি হচ্ছে। কি মানুষরা সব কিছু খায়। কি মাছ বাবা, কত বড় কুচে মাছ রে। নিয়েছে একদম। এইসবও মাছ খায় মানুষ, মানুষরা সব কিছু খেতে পারে। মোটামুটি ভালোই সস্তা আছে এখানে। হ্যাঁ সস্তা 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 মানে কি, মাছটা একটু দাম বলছিল 250 টাকা কাঁকড়াটা। এখানে সবজি, আলু, হ্যাঁ ওইসব ঠিক আছে। এটা কি ফুল? আমাদের হ্যাঁ ফুল বলছে, এটা ফুল। কি ফুল? কি ফুল জানি না, এটা ফুলের মতন দেখতে লাগছে, কি সুন্দর লাগছে ফুলটা। কি ফুল এটা? জানি না। গোলাপ ফুল। গোলাপ ফুল না, সাদা ফুল। আমি মনে হলো বেবিদি ডাকছে দূর সাদা থেকে। ফুল, সাদা থোকা ফুল, হ্যাঁ? থোকা টগর। এটা খায়? কি খায় কিনা বলতো? ও কাকু এটা খায়? আমার কথা শুনতেই পাচ্ছে না, আমার গলা এতটাই বসে গেছে। দাদু আমার কথা শুনতে পাচ্ছে না, জিজ্ঞাসা করে এটা খায় কি খায় না। তারাও আমাকে এক্ষুনি মারবে। খায় বলেই তো লোক কিনছে। তুই কিছুই জানিস না তোর। আমি কি এখনো সংসার পেতেছি যে আমি জানবো জিনিসটা, যে কোনটা খায় আর কোনটা খায় না? কি হবে আমার? কি হবে, রান্না তো করতে পারি, যেমনি করবি সেমনি খাবি। আবার কি নিচ্ছে রে এটা? এটা কি সবজি? এটার মধ্যে তো পাতাই পাতা, এর মধ্যে তো কোনো সবজি তো দেখতেই পাচ্ছি না। এইটা কি গো? একটা 20 টাকা। এর মধ্যে তো পাতাই পাতা, এর মধ্যে তো ফুল কি বাদা, সবজি কোথায় গো? कौन है ये लोग? कहां से आते हैं? ও ছেড়ে দাও ওকে কাকা। আচ্ছা ওদিকে যাই, একসাথে আছি, থাক। চ ও যাই জানি না, আর ছেড়ে দাও। থাক ছেড়ে দাও কাকা। এসে নিচ্ছি, দাঁড়াও, এত ভারী জিনিস নিতে পারবো না। হ্যাঁ আমি আসছি। বলছে পাতাই পাতা নাকি। আমাকে মারতো, দাদুটা আমাকে মারতো, এক্ষুনি মারতো না, বকতো। ওকে এক্ষুনি দিত ধরে। বলছে সবজি কোথায়? সবজি তো পাতাটাই তো সবজি। আরে ওটার মধ্যে পাতাই পাতা, সবজি তো আমি দেখতে সবজি পাচ্ছি না। সবজি মানে কি? সবজি তো শাক সবজি, সেটাই তো। সবজির মধ্যে তো কিছু তো থাকবে। কি রে, তুই কি গাছ বিক্রি করছিস? হ্যাঁ উঠে গেলি কেন? আমার ভিডিওতে একটা রেপুটেশন আছে না, গাছ বিক্রি করতে দেখালে একটা চাপ আছে। গাছগুলো কত, কি গাছ কিনছিস তুই? আরে ও দাদা গাছ নিচ্ছে, ওই জন্য আমি করছি, মানে হেল্প করে দিচ্ছি। আসলে দাদা গাছের ব্যাপারে কিছু জানে না তো, ওই জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওই জন্য কি ও কি আওয়াজ দেখেছিস? পেছন দিক থেকে আওয়াজ আসতে দেখেছিস? ভালো তো হবেই। গাছ কিনছে এখানটায়। তুই কি গাছ নিবি? এখানে গাছের নাম জানিস? কোনো গাছের নাম জানিস? এই তো গাঁদা গাছ। গাঁদা গাছ। ওই হাতে কি গাছ ওটা বল দেখি। ওইটা কি গাছ ওটা জানিস না? চন্দ্রমল্লিকা। খুব ভালো। এইটা কি গাছ? এইটা কি গাছ? এইটা নয়নতারা। কি গাছ বলবি তো? নয়নতারা বলে দিল তো, হয়ে গেল। আবার বলো, আমি তুলে দিই। কি এই গাছ নিচ্ছিস? এই গাছ কিলো কিলো পড়ে আছে রাস্তায়। রাস্তায় যেতে যেতে অনেক পাবি। তোমাদের সেই গাঁদা গাছ নিয়েছে। গাঁদা গাছ হবে না, আবার সেই মরে যাবে। না, একটা হচ্ছে শীতের, একটা হচ্ছে ইয়ে কি বলে গরমের সময় একটা হয়, এটা শীতের গাঁদা। কত গাছ নিচ্ছে। এটা কি কুচো ফুলের গাছ নিচ্ছে?
বাবা গাছের আবার বাগান করবে দাদা। এই গাছ এমনি হয় কাকা, এই গাছ অনেক দাম বলছে। এইগুলো তো এমনি হয়, এই গাছ এমনি হয় না গো, এই গাছ এমনি এমনি হয় গো কাকা, বোঝো না? বলছে পায়খানার ধারে নাকি হয়ে আছে। এগুলো কালার হয়, কালার হ্যাঁ, পটি করতে বসবে। তো চলো গাইস, ফাইনালি আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট হলো। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ওর হাতে গাছ, বেবিদির হাতে তো আলু পটল চিড়ে। ঠিক আছে, আরো গাছ আছে গাইস, এখন দাদা কি করে নিয়ে যাবে বুঝতে ও পারছি না। মেন নেবে আবার আবার সেই আবার এখন গিয়ে আমরা পুঁতবো। এখন কত বসে করতে হবে। বাজার করেছে কম, আর এনে গাছ নিয়েছে বেশি। এনে এই দোকান থেকে এনে সিঙ্গাড়া খাচ্ছি, চা খাবো। সব সিঙ্গারা, সব ওটা ব্লগার কাকা হয়ে গেছে। চাটা দিয়ে দাও তো হালকা করে। দাদা সবাই এখানে ব্লগার হয়ে গেছে, এখানে ব্লগ খুলে বসে রয়েছে। সিঙ্গারা চা খাবো, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, আমি কথা বলতে পারছি না। দাদার কাছে চাইলাম, এখানে রচা পাওয়া যায় না, আর দাদাকে বললাম, রিকোয়েস্ট করলাম, তো দাদা বললো যে ঠিক আছে আমি তোমার জন্য বানিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে। ও দাদা খুবই থ্যাঙ্কফুল, মানে আমার জন্য বানিয়ে দেবে। আদা দিয়ে চা, রচা, দুধ চা একদম খেতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ দাদা। তুমি কথা বুঝতে পারছো যে কতটা গা ভারী হয়ে গেছে গলা, আর এখানে এঁকে দেখো না, আমার এত শরীর খারাপ, খেতে ব্যস্ত। চলো গাইস, আমি চাটা খাই, চাটা নিচ্ছি। অলরাইট, তো গাইজ আমাদের গাছ বসানো কমপ্লিট। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওদিকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, তো তাই জন্যে এখানেই আপাতত ভিডিওটা এন্ড করতে হলো। চলো।